হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা মানে চাচা ওই হঠাৎ করে একটু ফোন করলাম, বিরক্ত হইতেছে নি? না 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 মানে একটু যদি চাচা। হ্যাঁ জি চাচা, ওই যে আমাদের খলিলুর রহমান সাহেব আছে না, রজার খলিল। হ্যাঁ হ্যাঁ, তো এই কথাটা তোমারে না জানালে কেমনে হয় চাচা? রজার খলিল তো চাচা ওই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছে। হ্যাঁ মানে এটা মানে একটা খেলা চলছে, ওই যে খেলা মানে হচ্ছে তোমার ওই যে ডিপ স্টেট আছে না, ডিপ স্টেটের খেলাটা এখন আরো জমবো। কিভাবে জমবো মানে আমেরিকার সাথে যেসব চুক্তি মুক্তি হয়েছে না, আর চট্টগ্রাম বন্দর ওইটা এটা সেন্ট মার্টিন, আর ওই যে বাণিজ্য চুক্তি করছে না, হ্যাঁ বাণিজ্য চুক্তি এখন আর ইজি হয়ে যাইব। ওই যে হ্যাঁ রজার খলিল তো একসময় ইয়া ছিল প্রতিরক্ষা উপদেষ্টা, আবার ওই যে পররাষ্ট্র উপদেষ্টা ছিল ইউনুস শাসনা বলে। হ্যাঁ হ্যাঁ, তো বিএনপি ওই সময় ওনার পদত্যাগ চাইছিল। যে রজার খলিল আর দুই উপদেষ্টা, ওই ছাত্র উপদেষ্টা, শিশু উপদেষ্টা আসিফ আহমদ সজীব মিয়ার ওই যে মাহফুজ আলম, আর রজার খলিলের পদত্যাগ চাইছিল বিএনপি। কঠিন মানে কঠিন করে ওরা কইছে পদত্যাগ করতেই। কিন্তু লন্ডন বৈঠকের পরে রজার খলিলের বিষয়ে কোনো আলাপ নাই। মানে রজার খলিলের সাথে ভাগবটরা হয়ে গেছে আর কি, ইন্ডিয়া আমেরিকা চাপ আছে না। হ্যাঁ, তো বিএনপি ক্ষমতা আইসা ওই রজার খলিল মানে খলিলুর রহমান রে পররাষ্ট্রমন্ত্রী বানাই দিছে। তারপরে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তো দেশের কোনো কাম করে নাই 3-4 মাস, 2-3 মাস। না না, এত ওই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইবার লাই আর এখন বিদেশে আসছিল। হ্যাঁ, খেলা চলছে এখন। রজার খলিলের পুরস্কার হয়ে গেছে বুঝো, মানে হাতে যে ডিপ স্টেটের সাথে যে চুক্তি মুক্তি যা করছে না, হ্যাঁ এর অবদান স্বরূপ আমেরিকা হাতে পুরস্কার দিছে। আর হাতে তো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। হ্যাঁ, তো এটা না সভাপতি হয়েছে তাতে কোনো অসুবিধা নাই, সভাপতি হয়েছে কিন্তু সভাপতি হইলেও মার্কিন যুক্তরাষ্ট্র পুরস্কার দিল। আর ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে আমাদের নোবেল বিজয়ী, শান্তি পুরস্কার বিজয়ী, আমাদের রোহিঙ্গা বিশেষজ্ঞ, আমাদের বাংলাদেশের এপস্টিন, হ্যাঁ অনেক বিশিষ্ট কবি, হ্যাঁ মেধা বুদ্ধি থাকলে টাকা আসে, বুদ্ধি থাকলে। ইউনুস সাহেব যেসব অবৈধ চুক্তি করছে চাচা, হ্যাঁ এগুলা অন্তর রজার খলিল ওখানে, হ্যাঁ এগুলা সব ভালোভাবে হইব। এখন চুক্তির ব্যাপারে আর কোনো অসুবিধা হইব না। হ্যাঁ বেশ, আমেরিকা নিশ্চিত হয়ে গেল যে রজার খলিল পুরস্কার পাই গেছে। এখন লোকজন কইতেছে কি, আর একটা মজার কথা কয় যে ইউনুস ওই যে ফ্রান্সে গেছে, ফ্রান্সে যাইতে ষড়যন্ত্র করতেছে, আবার হে নাকি জাতিসংঘের মহাসচিব হইতে চায়, মানে অ্যান্টনিও গুতেরেসের জায়গায় দখল করবে, এরা নাকি এটা দখল করবে। ইউনুস মিয়ার আসলে ও চাচা আরেকটা কথা তোমারে কই, ইউনুস তো সিটিং বাটপার। হ্যাঁ এটা তো বাংলাদেশের সবাই জানে এখন। এটা ওই আমেরিকার জো বাইডেন, বারাক ওবামা, এরা বুঝুন, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন। এখন ব্যাকে কয় আমেরিকা এরা তো ওই যে সিটিং বাটপার চায়, তো সিটিং বাটপার হলে ইউনুস সাহেবরে নিয়ে গেছে। না তোমার একটা কথা কি, ইউনুস সাহেব আর এপস্টিন একই রকম। ও এপস্টিনও শিশু হত্যা করে, হ্যাঁ ডক্টর ইউনুসও শিশু হত্যাকারী। হ্যাঁ ও রে, অ্যাপস্টিনও ওই যে অবৈধ ব্যবসা করে, ডক্টর ইউনুস সাহেব অবৈধ ব্যবসা করে। কি অ্যাপস্টিনও সফল, ডক্টর ইউনুসও সফল। সফল হইলে অসুবিধা কোথায়? সফল হইলে তো ভালোই। কি কইলা? মানে বাটপারি করি অ্যাপস্টিনও সফল, ইউনুসও সফল। হ্যাঁ এইটা ঠিক কইছো চাচা, এটা ঠিক কইছো চাচা। আচ্ছা আচ্ছা, তোমার আর একটা কথা কই শেষ করুন। ওই যে একটা মজার কথা, আমগো প্রধানমন্ত্রীর কাছে কমুনি, আচ্ছা কই আমগো প্রধানমন্ত্রীর কাছে ওই যে চিটং সিটি কর্পোরেশন আছে না, সিটি কর্পোরেশন মেয়র ওনারা কইছে ওনারা 5-6 জন ফ্লোরিডা যাইব মশা মারা শিখবার লাই। ফ্লোরিডায় মশা আসেনি, এক কোম্পানি নাকি তাকে আহ্বান করছে। তো হেরা প্রধানমন্ত্রীর কাছে একটা পাঠাইছে, প্রস্তাব পাঠাইছে যে আমগুলো ফ্লোরিডা যাওয়ার ব্যবস্থা করে দেন, আমরা মশা মারা শিখিয়ে আসি।
হ্যাঁ, ও তো এইটা দেশের মানুষ হাসাহাসি করতেছে চাচা। কি প্রধানমন্ত্রী কইছে, ওই প্রধানমন্ত্রী চিঠির মধ্যে লিখে দিছে, তোমরা ডোবা নালা ময়লা আবর্জনা যেখানে আছে সেখানে বসো, বসলে মশা মারা শিখে যাইবা বাংলাদেশি। না এখন কি হয়েছে, মানে হেরা খেপে গেছে। ওরা কইছে যে আমগো বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ষড়যন্ত্র করছে, আমগো ভালো লাগে না, আমরা যাইতে হইব মশা মারা। মশা, আরে চাচা ময়লা আবর্জনা খালে না করে বন্দরে না ডোবায় না ফালাইলে তো হয় চাচা, অসুখ ব্যাধি কমে যাব, মশা মরে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুবাইতে কি মশা আসেনি? নাই না? আচ্ছা, তো হেরা কি মশা মারা শিখছে ফ্লোরিডা যাইয়া? ফ্লোরিডা শিখা ছাড়া এরা জানে খাসির আর কি চাচা। তো বেশি কথা আর কম না চাচা, শেষ কথা তোমার কই দিই, আমগো ওই যে বাঁধন আপু আছে না, চিত্রনায়িকা বাঁধন আপু, এটা শুনলে তোমার আবার একটু ভালোই লাগবে। চিত্রনায়িকা বাঁধন আপু নাকি তৃতীয় স্বামী পাইতেছে না। তৃতীয় স্বামী নাকি এখন, তৃতীয় স্বামী যে হইব হে নাকি হইব কি মহাপুরুষ। ওই যে আমাদের ইয়ে কইছে 3.5 ইঞ্চি ইয়ে কি মাদানি রফিকুল ইসলাম মাদানি, এতে কইছে প্রথম পুরুষ যে করবো হে পুরুষ, দ্বিতীয় বিয়ে যে করবে হইল বীর পুরুষ, তৃতীয় বিয়ে যে করবে হইল মহাপুরুষ। তা এখন তো ওই যে 3.5 ফিট তো মহাপুরুষ হইবার পথে সাথে তৃতীয় বিয়ে কইরা ফেলাইবা। হিন্দি বাঁধনেরও তৃতীয় জামাই দরকার। বাঁধনের 2 বিয়ে হয়েছে আগে, এটা ছাড়াছাড়ি হয়ে গেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন তৃতীয় বিয়ে করবে আসলে জামাই ভয় পাইয়া চলে গেছে। বিয়ে ঠিক হয়েছিল, হ্যাঁ ঠিক হয়েছিল, চলে গেছে। এখন এক কাজ করি চাচা, কি মাদানির ব্যাপারে বাঁধনের জন্য একটা প্রস্তাব দিতে না চাচা? এটা তো খুব ভালো হয়, কারণ ওই যে মাদানি তৃতীয় বিয়ে করলে তো মহাপুরুষ হয়ে যাব, এরকম ডরবা এত থাকতো না। এক জামাই তো ডরা চলে গেছে, হ্যাঁ তৃতীয় জামাই। তাহলে তো আমি এই প্রস্তাব দিব চাচা, বাঁধনের লগে মাদানি ভালোই মানাইব, রফিকুল ইসলাম মাদানি। হ্যাঁ ঠিক আছে চাচা, আজকে রাখি চাচা। আচ্ছা ঠিক আছে, আরো মজার খবর হলে তোমরা জানাবো নি চাচা। হ্যাঁ জি 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 চাচা, আসসালামু আলাইকুম।